2018 में ये जजमेंट आया कि आपको কোনো প্রতিবন্ধকতায় যে জীবনে সফল হতে বাধা হতে পারে না এমন অনেক নজির আছে। হাত পা কিংবা শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও একাগ্র প্রচেষ্টায় জীবনে সফল হয়েছেন এমন অনেক মানুষ রয়েছে। তবে শারীরিক গঠন আর উচ্চতা যে বাধা হয়ে জীবনে আসবে এমনটা চিন্তায় ছিল না গণেশ বারাইয়ার। কম উচ্চতার জন্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুদের থেকেও শুনতে হয়েছে কটু কথা। সেসব থেকে নিস্তার পেতেই নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন পড়াশোনা। গণেশ বুঝতে পেরেছিলেন সমাজে নিজেকে বিশেষ ভূমিকায় প্রতিষ্ঠিত করতে পারলেই যোগ্য জবাব দেয়া যাবে। অবশেষে নিজেকে ঠিকই প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি। পার্থিব কৃত্রিম সব সংকটকে পাশ কাটিয়ে 3 ফুট উচ্চতার এই যুবক এখন প্রতিষ্ঠিত একজন চিকিৎসক। 2018 সালে ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন গণেশ। এরপরই MBBS পড়তে যান গুজরাটের ভাবনগর মেডিকেল কলেজে। কিন্তু শারীরিক উচ্চতা কম থাকায় সেবার ভর্তির অনুমোদন দেয় না কলেজ। কলেজ কর্তৃপক্ষ বলেছিল জরুরি ভিত্তিতে রোগীর চিকিৎসা করা গণেশের পক্ষে অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বেশ ভেঙে পড়েন তিনি। তবে এখানেই তার গল্পের শেষ না। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন গণেশ। মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গুজরাটের হাইকোর্টে একটি মামলা দায়ের করেন তিনি। প্রাথমিক রায় তার পক্ষে না আসলে মামলা গড়ায় ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত। এক পর্যায়ে ভারতের শীর্ষ আদালত গণেশের পক্ষে রায় দেন ও শেষমেশ তিনি ভাবনগর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার অনুমতি পান। আদালত চত্বরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে 2019 সালের 1 আগস্ট গুজরাটের ভাবনগর মেডিকেল কলেজে ভর্তি হন গণেশ বারাইয়া। চিকিৎসক হওয়ার লড়াইয়ে দেন পূর্ণ মনোযোগ। সম্প্রতি ফাইনাল পরীক্ষায় ভালো ফল করে MBBS ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে গণেশ ভাবনগরের একটি সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত। দীর্ঘ সংগ্রামের পথ শেষ করে শারীরিক প্রতিকূলতা থাকার পরও গণেশের এমন সফলতায় এখন প্রশংসায় ভাসছেন তিনি। যে মেডিকেল কলেজের সিদ্ধান্তের বিরুদ্ধে তাকে আদালতে যেতে হয়েছিল সেই কলেজেই এখন তার নামে চলছে জয় জয়কার। ভাবনগর মেডিকেল কলেজ সূত্রে জানা যায় MBBS পড়ার সময় প্রায় সমস্যার কথা জানাতেন গণেশ। কলেজের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানের চেষ্টাও করা হয়েছিল। এছাড়া সহপাঠী থেকে শুরু করে শিক্ষকরাও তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।